ইসলামী জ্ঞান অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমেই বলছি, আমি আবারও বলছি, ইসলামী জ্ঞান অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা। যারা ইসলামী জ্ঞান অর্জন করতে চান, যারা ইসলামী জ্ঞান মানে যে কোনো মূল্যেই হোক যে আমি অর্জন করব, তাদের জন্যে হচ্ছে এই কথাগুলো এবং বিস্তারিত। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি 3বার বলছি, গুরুত্ব বোঝানোর জন্য আমি 3বার বলছি, ঠিক আছে? তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে প্রধানত দুইভাবে আমরা ইসলামী জ্ঞান অর্জন করে থাকি। একটি হচ্ছে কওমি মাদ্রাসা, আরেকটি হচ্ছে আলিয়া মাদ্রাসা, ঠিক আছে? কওমি মাদ্রাসার যেই জ্ঞানটা আছে সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি চলে, ভালোই ইলম সেখান থেকে অর্জন করা সম্ভব। এবং আলিয়া মাদ্রাসার যেটা, সেটারও আলহামদুলিল্লাহ অনেকটা প্রভাব আছে, বাট সেখানে পরিবেশগত কিছু সমস্যা আছে। সব জায়গাতেই কম বেশি সমস্যা আছে, কওমি মাদ্রাসাতেও কিছু সমস্যা আছে, আলিয়া মাদ্রাসাতেও কিছু সমস্যা আছে। কিন্তু প্রধানত মূলত দুইভাবে যদি বলি, মৌলিকভাবে দুইভাবে আমরা দুই ধরনের প্রতিষ্ঠান থেকে ইসলামী জ্ঞান অর্জন করি। একটি হচ্ছে কওমি মাদ্রাসা, দ্বিতীয়টি হচ্ছে আলিয়া মাদ্রাসা, ঠিক আছে? এবার কওমি মাদ্রাসাতে কারা ভর্তি হয় বা আলিয়া মাদ্রাসাতে? আলিয়া মাদ্রাসা তো অ্যাজ ইউজুয়াল স্কুল কলেজের মতোই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপর হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এভাবেই আর কি। অর্থাৎ ফাজিল সেটা বলা হয়, আলিম ফাজিল বলা হয়, কামিল এভাবে বলা হয়। আর কওমি মাদ্রাসাতে হচ্ছে যে আপনার প্রথমত হচ্ছে মিজান, তারপর হচ্ছে নাহবিমির, হেদায়তুন্নাহু, শরহে বেকিয়া, এভাবে আর কি, যেটা কিনা ম্যাক্সিমাম মানুষই আপনারা শুধু শুধু বলে লাভ নেই, বুঝবেন না। কিন্তু এই যে যেই বিষয়গুলো আছে, ঠিক আছে, এই বিষয়গুলো ঘটে হচ্ছে যারা ম্যাক্সিমাম যারা ছোট থেকে পড়ালেখা শুরু করেন তাদের ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ যারা আপনার হচ্ছে মোটামুটি আপনার 10 11 12 বছর থেকে যারা পড়াশোনা শুরু করেন, অর্থাৎ মোটামুটি ছোটো এজ থেকেই, মোটামুটি 20-এর আগে দাওরা শেষ হয়ে যায়, বা যারা কামিল করে তাদের আর একটু বেশি সময় লাগে, কারো হচ্ছে আপনার 24 লাগে, 25 লাগে, এরকম লাগে। আবার যারা হাফেজ হয় তাদের আরেকটু বেশি সময় লাগে। আর দাওরা কোথাও আছে 10 বছরের, কোথাও আছে 5 বছরের, অর্থাৎ শর্ট কোর্স যারা কিনা আপনার হচ্ছে বড় মানুষ তাদের জন্যে। তো এইটা হচ্ছে একটা মৌলিকভাবে যে দুইভাবে আমরা ইসলামী ইলম অর্জন করি। একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা থেকে, দ্বিতীয় নাম্বার হচ্ছে কওমি মাদ্রাসা থেকে। এবং এইবার আরও দুইটা বিষয় আপনাদের সাথে যোগ করব। একটা হচ্ছে শর্ট কোর্স কওমি মাদ্রাসা, আরেকটা হচ্ছে মাদানী নেসাব, একটা হচ্ছে শর্ট কোর্স অর্থাৎ মাদানী নেসাব, আরেকটা হচ্ছে নৈশ মাদ্রাসা, যেটা কিনা কওমি অঙ্গনের উলামা ইকরাম সেটা পরিচালনা করেন। এখন এই যে আমি যে কথাগুলো বলছি, এগুলো তো হচ্ছে যারা কিনা ছোটকাল থেকে মাদ্রাসাতে পড়ুয়া মানুষ বা পড়ে এসছেন তাদের জন্য তো না, অবশ্যই হচ্ছে যারা বড় হয়ে গিয়েছেন, যারা ইসলামী ইলম অর্জন করতে চাচ্ছেন এবং মোটামুটি একটা কোয়ালিটি ইলম অর্জন করতে যাচ্ছেন, তাদের জন্য কথাগুলো। প্রথমত হচ্ছে আপনি যদি অ্যাজ ইউজুয়াল ইসলামী অঙ্গন বাদে আপনি যদি পুরো বিশ্বের একটা মৌলিক বিষয় দেখেন যে পৃথিবীতে কারা কিছু করতে পারে, যাদের মধ্যে চেতনা আছে, করার ইচ্ছে আছে, আমি করবই, যে কোনো মূল্যে হোক আমি করব, দুনিয়া কিয়ামত হয়ে যাক, দুনিয়া শেষ হয়ে যাক, ডু অর ডাই, হয়তোবা আমি সেটা করব, আর না হয় আমি মৃত্যুবরণ করব। পৃথিবীতে যে কোনো সেক্টরই, ইসলামিক সেক্টর হোক এবং বিজনেস সেক্টর হোক, এবং হচ্ছে আপনার বড় বড় যারা সায়েন্টিস্ট আছে, বড় বড় যারা আপনার হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস যারা ডক্টর আছেন, ডাক্তার আছেন, ওয়ার্ল্ড ক্লাস যারা আপনার হচ্ছে আইনজীবী আছে, ওয়ার্ল্ড ক্লাস যারা জার্নালিস্ট আছে, তাদের হিস্ট্রিগুলো অনেকটা এরকমই যে ডু অর ডাই। বা ওয়ার্ল্ড ক্লাস যারা আপনার এন্টারপ্রেনার আছেন, ওয়ার্ল্ড ক্লাস যারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার আছেন, ওয়ার্ল্ড ক্লাস যারা আইটি স্পেশালিস্ট আছেন, তাদের হিস্ট্রিগুলো অনেকটা এরকমই। যে ম্যাক্সিমাম দেখা গেছে যে একটা দুর্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরেও তারা অনেক ভালো কিছু করেছেন। একটা উদাহরণ না টানলেই নয়, মানে বর্তমান এই বাংলাদেশের এই প্রেক্ষিতে, সেটা হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান ভাই। তিনিও কিন্তু আপনার হচ্ছে আপনাদেরই মতো জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে তিনিও কিন্তু হিউজ পরিমাণে ইলম অর্জন করেছেন। এখন বলছি ধারাবাহিকভাবে বলবো কীভাবে অর্জন করতে হবে বা পুরো প্রসেসিংটা।
হ্যাঁ, আরেকটা কথা বলি যে আমি কোনো শায়েখ নই, আমি কোনো আলেম নই। হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে, মানে আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আছে, আমার 3 ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আলিয়া মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডও আছে, কওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডও আছে, এবং হচ্ছে আপনার কলেজের ব্যাকগ্রাউন্ডও আছে। সো আমি এই, যেহেতু আমার আলহামদুলিল্লাহ একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি কথা বলবো। প্রথমত আসা যাক যে আপনার যে এজ, ধরে নিলাম আপনার এজ 20-এর উপর থেকে, মূলত তাদের জন্য কথাগুলো বলছি। এক একজনের বাস্তবতা এক এক রকম। কারো আবার দেখা গেছে 18-19 বছর বয়স, তারপরেও তার বাস্তবতা অনেক রকম অন্যরকম, তাকে ইনকাম করতে হয়, তার উপর দিয়ে হিউজ পরিমাণ প্রেশার যায়, ঠিক আছে? তো আর প্রথমত হচ্ছে আপনি ইসলামী আইলম কেন অর্জন করবেন, এটা আপনাকে প্রথমত জানতে হবে। আপনি কি ইসলামী আইলম অর্জন করবেন যে আপনি ওয়াজ মাহফিল করবেন, নাকি আপনি ইসলামী আইলম অর্জন করবেন যে আপনি দাওয়াতি কাজ করবেন? আপনি আপনার যে পরিবার, অর্থাৎ আপনি বর্তমানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, এবং যদি বিবাহিত নাও হয়ে থাকেন, আপনার পরিবার, আপনার মা বাবা, আপনার ভাই বোন, বা আপনি যখন বিয়ে করবেন আপনার বউ, আপনার স্ত্রী সন্তান, আপনার ছেলে মেয়ে, তাদেরকে দিনের দাওয়াত একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া যায়, তাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে ধরিয়ে ধরিয়ে দিন শেখানো যায়। এই কারণে আমি মূলত দ্বিতীয় বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই, এবং পৃথিবীতে যত বড় বড় দায়ী আছেন, আলেম ওলামা আছেন, তারাও দ্বিতীয় বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কিন্তু মানে খুবই অল্প সংখ্যক আছে যারা কিনা ওয়াইজ হওয়ার জন্যে ইসলামী ইলম অর্জন করে। আপনি যদি দাওয়াতি কাজ করেন, আপনি অটোমেটিক ওয়াইজ হয়ে যাবেন, কিন্তু আপনি যদি ওয়াইজ হন, আপনি কিন্তু অটোমেটিক দাওয়াতি কাজ করতে পারবেন না। কেননা দাওয়াতি কাজ করার একটা মেজাজ থাকতে হয়, একটা মনোভাব থাকতে হয়, একটা ইচ্ছে থাকতে হয়, ঠিক আছে? ওয়াইজ হচ্ছে টাকা পয়সা আমি দিলাম আপনাকে, আপনি জাস্ট একটু ওয়াশ টস করে, একটু বাস একটু সুটটুট টান দিয়ে, একটু কিচ্ছা কাহিনী বলে আপনি চলে গেলেন। কিন্তু দাওয়াতি কাজ, একটা রিক্সাওয়ালা, একটা কুলিওয়ালা, একটা ঠেলাওয়ালা, একটা অফিসার, সরাসরি তাকে দাওয়াত দেওয়া, আপনার মধ্যে যদি কিছু না থাকে, তাহলে কিন্তু আপনি কখনো দাওয়াত দিতে পারবেন না। কেননা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে আপনার কিন্তু ফেস টু ফেস হতে হবে। সে আপনাকে যে কোনো ধরনের কোয়েশ্চেন করতে পারে, আপনার সেটা সমুচিত জবাব, সমুচিত উত্তর, সঠিক উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। তাই দাওয়াতি কাজটা কম্পারেটিভলি ওয়াজের থেকে অনেক বেশি ডিফিকাল্ট। আপনি সেটা যে কোনোভাবেই বলেন। আমি বাংলাদেশে প্রচলিত একটা দাওয়াতি পদ্ধতি আছে, সেই পদ্ধতির কথা বলছি না। আমি বলছি যে ফেস টু ফেস, লাইক মানুষের ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে পুরো ইসলাম সম্পর্কে যদি আপনি দাওয়াত দিতে চান, আপনি যদি অর্ধ দাওয়াত দেন, সেটা কিন্তু হবে না। এবার আসুন যে আপনি, আপনার বয়স যদি 20-এর উপর হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে এই ইলমগুলো অর্জন করবেন? প্রথমত একটা কথাই বলেছে যে আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে নিজের প্রতি, যে আমি পারবো এবং আমি করবই, এটা আপনার থাকতেই হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমার কিন্তু ছোটকাল থেকে একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড আছে, ইসলামিক না, একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে। সো আমাদের ক্ষেত্রে বা আমাদের মতো মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে যতটা ইজি, আপনার ক্ষেত্রে ততটা ইজি হবে না, এটাই স্বাভাবিক। আপনাকে তাহলে কি করতে হবে? প্রথমত আপনাকে কোরআনটা সহিহ শুদ্ধভাবে অবশ্যই শিখতে হবে। নো ডাউট যে আপনাকে কোরআনটা সহিহ শুদ্ধভাবে শিখতে হবে, ঠিক আছে? নো ডাউট, এটাতে কোনো সন্দেহ নেই, আপনাকে কোরআনটা সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। যদি পারেন আস্তে আস্তে যদি হিফজ করতে পারেন কিছু সংখ্যক, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার ঘরটাকে আপনার মনে করতে হবে, এবং যদি মনে না করতে পারেন, তাহলে সেটা আস্তে আস্তে সেই পরিবেশ আপনার ঘরে তৈরি করতে হবে, যে আপনার ঘরটা হচ্ছে একটা মাদ্রাসা বা একটা কলেজ বা একটা ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার ঘরটাই হচ্ছে আপনার পড়ার সর্বোচ্চ জায়গা, ঠিক আছে? এটা সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে। অন্যথায় আপনি কিন্তু কখনোই, এখন বর্তমান যে যুগ, এখন আপনাকে বাস্তবতা কিছু বলি, আমি আলহামদুলিল্লাহ অনেক ধরনের আলেম ওলামার সরাসরি ফেস টু ফেস হওয়ার সুযোগ হয়েছে, অনেক ধরনের মোটামুটি সব ধরনের আলেম ওলামা, কওমি বলেন, আলিয়া বলেন, আহলে হাদিস বলেন, এরপর হচ্ছে আরও অন্যান্য যত তাবলিগি আলেম বলেন, যত আলেম ওলামা মোটামুটি আমার ফেস টু ফেস। এখন এমন একটা জামানা যে, অর্থাৎ আপনি যদি তার প্রতিষ্ঠানে ভর্তি না হন, আমি এটা খারাপ কিছু বলছি না, মানে এটা যে কেউই, এখন মানুষ অনেক ব্যস্ত। ধরেন আপনার কাছে যদি আমি 5 মিনিট সময় চাই, আপনি কিন্তু দিতে পারবেন না। এখন আপনি সকালে অফিসে যাচ্ছেন, আপনার সাথে হয়তো আমার একটা কাজ আছে, আমি বললাম ভাই 5টা মিনিট একটু, আপনি কিন্তু বলবেন ভাই সরি সময় নেই, একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে, এটাই বলবেন, তাই না? সো সেমভাবে কিন্তু পৃথিবীর বর্তমান যেই আমাদের যেই মানে ক্রেজিনেসের যেই যুগ বা এরা বা সময় চলছে, যে টাইম চলছে, ঠিক আছে, আমরা সবাই কিন্তু ব্যস্ত। বিশেষ করে আলেম ওলামারা যারা হচ্ছে, যাদের কাছ থেকে কিছু পাওয়া যায়, এরকম আলেম ওলামারা আরও অনেক বেশি ব্যস্ত। হ্যাঁ, সমাজে অনেক হুজুর দেখা যায় দাড়ি টুপিওয়ালা, অনেক দাওরা ফারেক, অনেক কামিল ফারেক, অনেক এই ফারেক সেই ফারেক,
নো, তাদের কাছে ভুলেও যাবেন না, আপনার জীবনটা স্ম্যাশ করে দিবে। ওরকম চিন্তা চেতনাশীল আলেমের কাছে যেতে হবে। আর ওরকম চিন্তা চেতনাশীল আলেম সমাজে খুবই নগণ্য। আপনি যে কোনো সেক্টরে বলেন, আলিয়া সেক্টরে বলেন, কওমি সেক্টরে বলেন, আহলে হাদিস সেক্টরে বলেন, তারপর হচ্ছে আপনার জামাত ইসলামী সেক্টরে বলেন, তারপর চরমনাই সেক্টরে বলেন, যে কোনো জায়গাতে বলেন, যে কোনো ইসলামী দলে বলেন, খুবই নগণ্য, খুবই নগণ্য। যারা কিনা ওইভাবে চিন্তা করে, যাদের কিনা ওই ধরনের মানে ইসলামটাকে বর্তমান সোসাইটির সাথে, বর্তমান ওয়ার্ল্ডের সাথে মিলানোর যোগ্যতা আছে এবং তার বিভিন্ন সেক্টরে পড়াশোনা আছে অল্প অল্প করে হলেও, এরকম আলেমের সংখ্যা খুবই কম, খুবই কম, খুবই কম।